আসসালামু আলাইকুম। আমরা যদি দেখি ক্রিপ্টোকারেন্সির সঙ্গে বর্তমানে মানুষ যুক্ত আছে 56 কোটি। বাংলাদেশের জনসংখ্যা যেখানে 20 কোটি, তার মানে বাংলাদেশের মতো আরও 3টা দেশের বেশি লোক এই বাইন্যান্সের সঙ্গে অথরিটির সঙ্গে যুক্ত আছে। তো বুঝতেই পারতেছেন এটা কত বড় একটা সাইট, যে সব কিছু আমি গুগল থেকে দেখাচ্ছি, তো সার্চ দিয়ে দিয়ে দেখাচ্ছি। বুঝতেই পারতেছেন এটা কত বড় একটা সাইট। ঠিক আছে, আমরা এখন সরাসরি আমরা দেখবো হচ্ছে কাজ। গুগলে যদি লেখেন বাইন্যান্সে কী কী কাজ করা যায়, গুগল সব কিছু না দিলেও কিছু কিছু দেশে দেখেন ট্রেডিং। সো আমরা ট্রেডিংটা করব, যেমন এখানে আছে স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং। আমরা এই স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং শিখব। আমাদের কোর্সের 60%ই স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং নিয়ে কথা হবে, কারণ আমাদের এই দুটার কাজই বেশি। ঠিক আছে, 60% আমরা এটা নিয়ে আমরা সময় দেবো। তারপর আছে প্যাসিভ ইনকাম, এগুলো একদিন শেখালেই পারবেন। বিনিয়োগ ছাড়া এগুলো একদিন শেখালেই পারবেন। তো নতুন কয়েন লঞ্চ, এটা একদিন শেখালেই পারবেন। তো আমরা স্পট এবং ফিউচার এই দুটাতেই আমরা বেশি সময় দেবো, সব থেকে বেশি সময় এই দুটাতেই আমরা দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা সরাসরি আমাদের বাইন্যান্সে চলে যাই। তো আসার পরে দেখেন আপনাদের সব থেকে বেশি কোশ্চেন থাকে টাকা টাকা। তো ভাই আগে টাকাটা তো ইনকাম করতে হবে, তাই না? কাজ তো শিখতে হবে, আগে তো টাকা চাইলে তো হবে না, তাই না? তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কাজ করার পরে, যে কোনো কাজ করার পরে টাকাটা কই আসে, কই থেকে টাকাটা রিসিভ করতে হবে। ঠিক আছে, তো সেটা দেখার জন্য দেখেন এখানে রিওয়ার্ড হাব আছে, আপনারা এখানে রিওয়ার্ড হাবে চাপ দিয়ে যাইতে পারেন, অথবা এখানে সার্চ বারে রিওয়ার্ড হাব লিখলেও পাবেন। তো আমি এখানে রিওয়ার্ড হাব আছে, এই রিওয়ার্ড হাবে গেলাম। রিওয়ার্ড হাবে যাওয়ার পরে এইখানে দেখেন একটা মাই ভাউচার লেখা আছে, এই মাই ভাউচারে আপনাকে যাইতে হবে, মাই ভাউচারে চাপ দিতে হবে। চাপ দিলে এখানে দেখা যাবে আপনার কাজ আছে, টাকা আসছে কি না আসে নাই। ঠিক আছে, এখানে মাই ভাউচার আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ভাউচার থাকবে, তার মানে বুঝবেন যে আপনার কাজের পেমেন্টটা এসেছে। সকল কাজের পেমেন্ট এখানে আসবে, কোনো অ্যাডমিনের কাছে কাজের পেমেন্ট আসবে না। আপনি আপনার ফোন থেকে কাজ করলে আপনার ফোনে আসবে। এখানে এখানে ইউজ লেখা থাকবে অথবা রিডিম লেখা থাকবে। আপনার ইউজ লেখা থাকলে ইউজে চাপ দিয়ে ইউজ করে রাখে দেবেন, বা অ্যাডমিনকে স্ক্রিনশট দেবেন যে টাকা আছে, আমাকে টাকাটা দিয়ে দেন। ঠিক আছে, তো আমি যদি দেখাই বিগত দিনে আমরা কেমন কাজ করছি, আমরা যদি এখানে দেখেন পাস্টটা লেখা আছে, এটা অনগোয়িং মানে রানিং, কোনো টাকা আসেনি। পাস্টে আমাদের অতীতে কী কী টাকা আছে আমরা সেটা দেখার জন্য আমরা এখানে পাস্টে চাপ দিয়ে দিলাম। পাঁচটা চাপ দিয়ে দেওয়ার পর দেখেন উলফি 12টা উলফি আছে। তারপর 1.6 এটা হচ্ছে গোল্ডেনের টাকা আছে, এটা হচ্ছে যে জামার টাকা আছে। তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে যে সেন্টের আছে, এটা জেড কেপির আছে, এটা ফগর আছে, এটা বিআর ইভির আছে, এটা এনএফপির আছে, এটা ফগো আছে, জেড কেপি আছে, হুমা আছে, পাম্প আছে। সো এখানে আমার লাখ 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 আমি যে কত লাখ টাকা বাইন্যান্স থেকে ইনকাম করছি সেগুলোর পেমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমরা এখন মাই ভাউচার থেকে চলে গেলাম। তারপরে ওখানে ইউজ করার পরে আমরা আমাদের টাকাটা কই দেখবো? আমাদের টাকাটা দেখার জন্য নিচে একদম নিচে দেখেন এখানে আছে অ্যাসেট। অ্যাসেট মানুষ কথাই কথাই বলে না তোর অ্যাসেট কত, তোর অ্যাসেট কত। তো আপনাকেও টাকা দেখার জন্য এখানে অ্যাসেটে আসতে হবে। ঠিক আছে, তো অ্যাসেটে আসার পরে দেখেন এখানে ওভারভিউ হচ্ছে, মানে ওভারভিউ সবগুলো মিলে এখানে কত আমার 495, প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো বাইন্যান্সে আছে। ঠিক আছে, তো আমার এটা ওভারভিউ দেখাচ্ছে। তো ওভারভিউয়ে সব কিছু এটা। এখন এখানে উপরে ওভারভিউ থেকে যদি আমি ক্রিপ্টোতে দেখি কোন কোন ক্রিপ্টো টোকেন আছে, ফিল আছে, অ্যালপিন আছে, ওয়ান আছে, গালা আছে, এসএফপি আছে, এগুলো আমার ইনভেস্ট করা আছে। ওকে, তো এখন কোন কোন অ্যাকাউন্টে আমার কত টাকা আছে সেটা দেখার জন্য দেখেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে। এখানে আমার আর্নে আছে $481, স্পটে আছে $11, ফান্ডিং আছে $2, এগুলো দেখা যাবে। ঠিক আছে, ওপরেও সেম আছে, এখানে আছে, আনে এত ডলার। তারপর দেখেন এখানে স্পট লেখা আছে, স্পটে এত আছে, ফান্ডিংয়ে এত আছে, ফিউচারে এত আছে, আলফাতে এত আছে। সো আমার এখানে সবগুলো দেখাচ্ছে। তো হচ্ছে যে দেখেন এখানে বিষয় যেটা, তার মানে আমি আমার অ্যাসেটে কত টাকা আছে আমি সেটা দেখতে পাচ্তেছি কই আসে, অ্যাসেটে আসার পরে। তো কোনো অ্যাডমিন বা আমরা যখন কাউকে বলবো যে অ্যাসেটে যাও, তখন আপনার ডান বাম দিকের তা না তাকায় ভাববেন অ্যাসেট কই আছে, অ্যাসেট এখানে আছে। তার মানে কি আপনার এটা মুখস্থ করতে হবে, অ্যাসেট এখানে আছে। তারপরে 2 নম্বর যে পয়েন্টটা, আমরা গুগল আমাদেরকে বলে দিয়েছে ট্রেডিং করে সব থেকে বেশি ইনকাম হয়।
একটা বলছে স্পট ট্রেডিং, একটা বলছে ফিউচার ট্রেডিং। তো স্পট ট্রেডিং আর ফিউচার ট্রেডিং কই থেকে, এটা আপনাদের মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করার জন্য দেখেন এইখানে দেখেন ফিউচার লেখা আছে নিচে, তার মানে এখানে আছে ফিউচারের ট্রেডিংটা এখানে আসে করতে হবে। তারপরে দেখেন ফিউচারের ট্রেডিং করার জন্য ফিউচার আসতে হবে, স্পটের ট্রেডিং করার জন্য ট্রেডে আসতে হবে। ট্রেড মানে স্পট, এখানে ট্রেডে আসতে হবে, ঠিক আছে। আর এইখানে ট্রেড লেখা স্পট থাকবে, স্পট ট্রেড। তার মানে বুঝলেন আমাদের কাজ করে হবে 50%, 40% কাজ হবে এই স্পটে, 40% কাজ হবে এই ফিউচারে। তারপর হচ্ছে এটা হচ্ছে মার্কেট। এই মার্কেটে আসলে বোঝা যাবে যে মার্কেটে কোনটার দাম কেমন, কোনটা কি হচ্ছে, ঠিক আছে। এগুলো মার্কেটে আসলে বোঝা যাবে মার্কেটে কোনটার দাম কেমন চলতেছে, সেগুলো দেখার জন্য মার্কেটে আসতে হবে। তারপরে এটা হচ্ছে আমাদের সব থেকে হচ্ছে হোমে আসে এমনিতে এইগুলো দেখা যাবে কবে কি হচ্ছে না হচ্ছে, হোমটা সাধারণত কি কোনটা পোস্ট করতেছে সেগুলো দেখা যাবে মার্কেটে আসার পর। তো আমরা একটা ওভারভিউ করে দিলাম। তো আপনারা এখন বুঝতে পারতেছেন যে হচ্ছে যে এখানে হচ্ছে যে হোম কোনটা, মার্কেট কোনটা, এখানে স্পট ট্রেড কোনটা, তারপর হচ্ছে ফিউচার কোনটা, তারপর হচ্ছে অ্যাসেট কোনটা, তারপরে অ্যাসেটের পরে কোন অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে অ্যাকাউন্ট নাম, এখানে ক্রিপ্টো, যেটা ক্রিপ্টো মানে টোকেন। আপনারা এগুলো বেসিক ধারণা পেয়ে গেলেন, ঠিক আছে। তো বেসিক ধারণা পেয়ে যাওয়ার পরে আমাদেরকে হচ্ছে ক্রমশ একটা কাজ করতে হয়, যে কাজটা হচ্ছে যে আমাদেরকে অ্যাকাউন্টে ডলার নিতে হয়। ডলার নেওয়ার জন্য অ্যাডমিনরা বলে যে আইডি দিতে। তো আপনার আইডি হচ্ছে এখানে 3 ডটে আসবেন। 3 ডটে আসার পরে দেখেন এখানে একটা আইডি আছে, এই আইডির উপরে হালকা চাপ দিয়ে ধরলে কপি লেখা উঠলো, তার মানে আইডিটা আপনার কপি হয়ে গেল। এই আইডিটা কারো থেকে ডলার নেওয়ার সময় এই আইডিটা দিতে হবে তাকে, ঠিক আছে। তো কোনো অ্যাডমিন যদি বলে যে আপু আপনার আইডি নাম্বারটা দেন, তখন বাইন্যান্সে 3 ডটে আসবেন, আসে এখানে আইডি নাম্বারটা কপি করে দেবেন। তারপরে যে বিষয়টা আপনাদের যদি সিকিউরিটিতে যাইতে হয়, এই যে পিকের মতো আইকন আছে, এই পিকের মতো আইকনে যায়, এখানে সিকিউরিটি পাবেন, ওকে। তো আপনাকে যদি বলা হয় সিকিউরিটিতে যান, তার মানে আপনাকে বুঝতে হবে মেনু বার থেকে সিকিউরিটিতে যেতে হবে। আপনাদের মনে রাখতে হবে সেটিং সব কিছু মেনু বার থেকে যেতে হবে, ঠিক আছে। মেনু বার থেকে টোটালি হ্যান্ডেল করতে হবে সেটিং, আপনার যে পার্সোনাল যে জিনিসগুলো সেটিং, তারপর সিকিউরিটি, সব কিছু আপনাকে মেনু বারে আসতে হবে। এটা হচ্ছে মেনু বার, সব কিছু আপনাকে মেনু বারে আসতে হবে, ঠিক আছে। তো আপনারা বুঝলেন যে সেটিং, সিকিউরিটি যেটাই থাক সেটা মেনু বারে যাইতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনারা হচ্ছে যে অ্যাসেটে আসলেন। এখন কথা হলো কাউকে যখন ডলার দেবেন, কাজ শেষ, অ্যাডমিনের থেকে ডলার নেবেন, অ্যাডমিনকে যখন ডলার দেবেন তখন আপনাকে অ্যাসেটে আসতে হবে। টাকার লেনদেন যত হবে সব এখানে অ্যাসেটে আসতে হবে। সেটিং যত করতে হবে 3 ডটে যাইতে হবে। ট্রেড করতে হলে স্পটে অথবা ফিউচার আসতে হবে, ঠিক আছে। তারপরে যে বিষয়টা দেখেন এখানে সেন্ড লেখা আছে, আমরা এখানে হচ্ছে অ্যাড ফান্ড ওভারভিউ আসলাম, এটা হচ্ছে অ্যাড ফান্ড, সেন্ড, ট্রান্সফার। তো আপনাদেরকে যখন অ্যাডমিন বলবে ট্রান্সফারে চাপ দিয়ে, তখন আপনারা অ্যাসেটে আসবেন, অ্যাসেটে আসলেই ট্রান্সফার পাবেন। ট্রান্সফার মানে কি, মানি ট্রান্সফার মানে টাকা। টাকা কই আছে, অ্যাসেটে আছে, অ্যাসেটে আসে ট্রান্সফার পাবেন, অ্যাসেটে আসলে সেন্ড পাবেন, ঠিক আছে। মানে অ্যাসেটে আসলে সব কিছুই পাবেন। তার মানে আপনার বোঝা গেল 40% কাজ হচ্ছে স্পটে, 40% কাজ হচ্ছে ফিউচারে, আর হচ্ছে 40% কাজ, 20% কাজ অ্যাসেটে। তার মানে আপনার এই তিনটা খুব গুরুত্বপূর্ণ অপশন, এই তিনটা আর এই হোমটা, এই চারটা খুব গুরুত্বপূর্ণ অপশন। এই চারটা আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে আপনাকে হচ্ছে যে রিওয়ার্ড হাফতে টাকা নেওয়ার জন্য ব্যবহার করতে হবে। তারপরে অ্যাসেটে আসতে হবে। তারপরে এখানে আসার পর আবার ভিএ ট্রান্সফার পাবেন অথবা স্পটে ট্রান্সফার পাবেন, স্পটে ট্রান্সফার পাবেন, ঠিক আছে। আমি আরেকটি ক্লিয়ার করি, ফান্ডিং বলতে হচ্ছে যে বোঝায় ডলার নেওয়া দেওয়া। কারো থেকে ডলার নিলে সেটা ফান্ডিংয়ে থাকবে, কাউকে ডলার দিলে তার সেটা ফান্ডিং অ্যাকাউন্টে থাকবে, এখানে ফান্ডিং অ্যাকাউন্টে থাকবে, ঠিক আছে। কারো থেকে ডলার নিলে ফান্ডিং অ্যাকাউন্টে যাবে, কাউকে ডলার দিলে ফান্ডিং অ্যাকাউন্টে থাকবে। আর স্পটটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ বিষয়গুলো, মানে আপনার নিজের যে টাকাটা সেটা থাকবে স্পটে, মানে কাজের জন্য স্পটে নিতে হবে। আর এই ফিউচার হচ্ছে যে ফিউচারে ট্রেড করার জন্য ফিউচারে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা বুঝলেন এই বিষয়গুলা, কোনটা স্পট, কোনটা ফান্ডিং, কোনটা কি, আপনারা এই বিষয়গুলো স্পষ্ট ধারণা পাইলেন। আর পরবর্তীতে আমরা হচ্ছে দেখাবো কিভাবে ট্রান্সফার করতে হয়, কিভাবে কনভার্ট করতে হয়, আমরা সেটা দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।